আজকাল যখন রোগীরা চেম্বারে আসেন কিডনিতে টিউমার বা ক্যান্সার নিয়ে, অনেক রোগী খুব হতাশ হয়ে জিজ্ঞাসা করেন, ম্যাডাম আমার যে কিডনিতে এত বড় একটা টিউমার আছে বা টিউমার হয়েছে বা ক্যান্সার হয়েছে, আমি তো কিছু বুঝতে পারলাম না। ম্যাডাম আমার কোনো উপসর্গ ছিল না, আমি কিছুই বুঝতে পারিনি। আমার প্রস্রাবের সঙ্গেও রক্ত যায়নি, আমার পেটেও কোনো ব্যথা হয়নি, আমি হাতেও কোনো চাকা অনুভব করিনি। তাহলে কিভাবে বুঝবো? আমি তো সচেতন হব যে সেটা তো কোনো সুযোগ ছিল না, আমি তো বুঝতে পারিনি। হঠাৎ করে এটি ধরা পড়লো যে আমার কিডনিতে এত বড় টিউমার এবং যেটি নাকি ক্যান্সার জাতীয়। এরকম হতাশা কিন্তু অনেকেরই থাকে। তাই আজকের আলোচনা হচ্ছে যে কিডনিতে ক্যান্সার বা টিউমার হলে রোগীদের কি কি উপসর্গ থাকতে পারে বা কি কি নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। প্রথম যেটি বলবো 1 নম্বরে, সেটি হলো যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রোগীদের কোনো উপসর্গ থাকে না বা উপসর্গ নিয়ে আসেন না। কিভাবে ধরা পড়ে? শতকরা 60% বা এর কাছাকাছি সংখ্যক রোগীরা আসেন যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে অন্য কোনো রোগের কারণে উনি আলট্রাসোনোগ্রাম করতে গিয়েছেন পেটের, অথবা উনি হয়তো সিটি স্ক্যান করেছেন অন্য কারণে, তখন ধরা পড়েছে যে ওনার কিডনিতে টিউমার আছে। আদারওয়াইজ ওনার কোনো উপসর্গ নেই, যাকে আমরা বলি অ্যাসিমটোমেটিক, যেগুলো ইনসিডেন্টালি বা হঠাৎ করে ডায়াগনোসিস হয়, এই সংখ্যাই কিন্তু বেশি। অ্যাসিমটোমেটিক বা ইনসিডেন্টাল ডায়াগনোসিসের সুবিধা হলো তুলনামূলক কেসগুলো একটু আর্লি স্টেজে থাকে। এরপর আসি উপসর্গ কী আসলে, যেগুলো থেকে বুঝে রোগীরা আসতে পারেন। ক্লাসিক্যাল ট্রায়াড একটি আছে, যাকে আমরা বলি এই 3টা ক্লাসিক্যাল ফিচার থাকে। যেমন ধরুন প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, এটি একটি। 2 নম্বর হচ্ছে এর সাথে পিঠের পেছন দিকে বা কোমরে ব্যথা যেটি থাকে, আর সেই সাথে অনেক রোগী হাত দিয়ে পেটে চাকা অনুভব করেন। ওনারা তো আর বুঝতে পারেন না যে কিডনি বড় হয়েছে বা টিউমারের কারণে হাতে চাকা পাচ্ছেন, ওনারা বলেন যে পেটে একটা চাকা আছে, প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে, আর পিঠের পেছন দিকে বা কোমরে ব্যথা। এটি হচ্ছে ক্লাসিক্যাল ট্রায়াড। কিন্তু মাথায় রাখতে হবে, যখন রোগী এই 3টি উপসর্গ নিয়ে আসবেন তখন কিন্তু এটি ইউজুয়ালি অ্যাডভান্সড হয়। আর কি উপসর্গ নিয়ে আসতে পারে? এছাড়া রোগীরা কিছু উপসর্গ নিয়ে আসে, যেমন কিডনির ক্যান্সারের কিন্তু একটি প্রবণতা আছে, এটি কিডনির ভেইনের মাধ্যমে ছড়ায় যায়। যেতে যেতে অনেক সময় দেখা যায় যে ভেইনগুলোকে, আমাদের ভেনাস সিস্টেমকে ব্লক করে ফেলে। তখন কিন্তু একসঙ্গে 2 পা ফোলা এগুলো নিয়ে আসতে পারে। অথবা অনেকেই বলেন যে আমার ডান দিকে ভেরিকোসিল হয়েছে, যেটি শুইলেও কমে না, রেস্ট নিলেও কমে না, এরকম নিয়ে আসতে পারে। আর কি উপসর্গ থাকে? যদি আরও ছড়িয়ে যায়, অনেকে আরও লেটে আসেন, ইগনোর করেন বা ছোটোখাটো উপসর্গ থাকে যেটিকে আমলে নেন না, যে প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে, আচ্ছা এটি হয়তো ইনফেকশন থাকুক। যারা ইগনোর করেন তাদের ক্ষেত্রে আরও ছড়িয়ে যাওয়া অবস্থায় আসেন। সেক্ষেত্রে যদি এটা ফুসফুসে ছড়িয়ে যায়, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী কাশির সঙ্গে রক্ত যাওয়া এগুলো নিয়ে আসতে পারে, বুকে ব্যথা নিয়ে আসতে পারে, লিভারে ছড়িয়ে গেলে জন্ডিস নিয়ে আসতে পারে, হাড়ে ছড়িয়ে গেলে অনেক সময় হাড়ে ব্যথা এগুলো নিয়ে আসেন। এগুলো হচ্ছে মেটাস্ট্যাটিক ফিচার বা ছড়িয়ে যাওয়ার উপসর্গ। আর কি থাকতে পারে? যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু কিছু কমন উপসর্গ থাকতে পারে, যেমন শরীর ভালো না লাগা, সারাক্ষণ ম্যালেইস, দুর্বলতা, ভালো না লাগা, খাবারে অরুচি, অবসাদ এরকম থাকে, সেগুলো নিয়ে আসতে পারে। বা ওজন কমে যায় দিন দিন, এরকম উপসর্গ থাকতে পারে। আর একটি উপসর্গ আছে কিডনি ক্যান্সারের ক্ষেত্রে, কিছু পিকুলিয়ার উপসর্গ দেখা যায়, যে উপসর্গগুলো কোনোভাবেই কিডনির টিউমার যে জায়গায় হয় সেখানে বা কিডনি সিস্টেমের উপসর্গের সঙ্গে কোনো মিল থাকে না। দেখা যায় অদ্ভুত কিছু উপসর্গ থাকে, যেগুলোকে আমরা বলি প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। দেখা গেল আপনার কিডনিতে টিউমার আছে, আপনি হয়তো দীর্ঘদিন ধরে আপনি জ্বরে ভুগছেন, আপনার জ্বর ভালো হচ্ছে না। হাই প্রেশার কোনোভাবেই কন্ট্রোলে আসতেছে না। ক্যালসিয়াম, হাইপার ক্যালসিয়ামে, ব্লাডে ক্যালসিয়াম অনেক বেশি। কুশিং সিনড্রোম নিয়ে অনেক রোগী আসে। দেখা যায় যে জন্ডিস, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, পরবর্তীতে দেখা গেল কিডনিতে টিউমার বা ক্যান্সারের কারণে এটি হয়েছে। এরকম কিছু অদ্ভুত ধরনের উপসর্গ বা নিউরোলজিক্যাল কিছু উপসর্গ নিয়ে আসেন, যেগুলোর কোনোভাবেই কিডনি বা প্রস্রাবতন্ত্রের সঙ্গেও মিল নেই, বা ক্যান্সার ছড়িয়ে গেলে যেসব জায়গায় ছড়িয়ে যায় বা এসবের যে উপসর্গ হয় তার সঙ্গেও মিল নেই। এগুলোকে আমরা বলি প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। তাই কোনো রোগীর যদি প্রস্রাবের সঙ্গে বিশেষ করে রক্ত যায় বা এরকম কোনো উপসর্গ অনুভূত হয়, পিঠের পেছন দিকে বা পেটের এখানে কোনো দলা বা চাকা অনুভূত হয়, সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ধন্যবাদ সকলকে।